বীরভূমের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ ভোটের আগে ফের একবার বোমা উদ্ধার। বোলপুরের প্রান্তিক সেখানে একটি হোটেল থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধার হয়েছে বলে খবর। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এসডিপিও নেতৃত্বে শান্তিনিকেতন ও পারুই থানার পুলিশ যৌথ অভিযান চালায়। হোটেল চত্বর ঘিরে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে বিস্ফোরক উদ্ধার হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের যা সন্দেহ, হোটেলের ভিতরেই বোমা মজুত রাখা ছিল এবং সেখানেই বোমা তৈরির কাজও চলছিল। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, হোটেলটি মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতার দখলে। এই ঘটনায় রাজু মোল্লা সহ প্রায় 6 জনকে ইতিমধ্যে হেফাজতে নিয়েছে শান্তিনিকেতন থানার পুলিশ। ধৃতদের মধ্যে তৃণমূল নেতা ঘনিষ্ঠ সবুর নামে এক ব্যক্তিও রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আজ সকালে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া বিস্ফোরক পরীক্ষা করেছে এবং নিষ্ক্রিয় করার কাজও করেছে। হোটেলের ভিতরেই বোমা মজুদ এবং তৈরির কাজ চলছিল, যে হোটেলটি তৃণমূল নেতার দখলে বলে অভিযোগ উঠছে। রাজু মোল্লা সহ 6 জনকে এই ঘটনায় হেফাজতে নিয়েছে পুলিশ। বোলপুরের এই ঘটনা, প্রান্তিকে একটি হোটেল থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধার। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এসডিপিওর নেতৃত্বে শান্তিনিকেতন ও পারুই থানার পুলিশের যৌথ অভিযান, আর তাতেই সাফল্য। বোমা এবং বিস্ফোরক উদ্ধারের মুহূর্তে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন একেবারে এক্সক্লুসিভলি 24 ঘন্টার পর্দায়। বিপুল পরিমাণে এই বিস্ফোরক এবং বোমা কেন সেখানে মজুত করা হয়েছিল, কি উদ্দেশ্য ছিল, গোটা ঘটনারই তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। সরাসরি বীরভূমের দিকেই নজর রাখি। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। প্রসেনজিৎ, কি খবর এখনো পর্যন্ত, এবং যে খবর পাওয়া যাচ্ছে হোটেল থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং বোমা উদ্ধার হয়েছে, সেই হোটেলটি কোনো মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতার দখলে? দেখো, একেবারে তাই, মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতার দখলে থাকা এই হোটেল থেকে উদ্ধার হয়েছে। এবং তোমাকে প্রথমে দেখাবো, আমার পেছনে তুমি যে জায়গাটা দেখতে পাচ্ছ সেখানে সামনেই হোটেল, কিন্তু হোটেলটা দেখানোর আগে তোমাকে যে জিনিসটা দেখানোর চেষ্টা করব সেটা হলো যে একেবারে হোটেল থেকে মাত্র 50 মিটার দূরত্বে হবে যেখানে রয়েছে তৃণমূল কার্যালয়, অর্থাৎ তৃণমূল পার্টি অফিস। সেখান থেকে একেবারে কাছে মাত্র 50 মিটার দূরত্বেই হোটেল। আর সেই হোটেলে, অর্থাৎ প্রান্তিক এলাকা, বোলপুরের নামি দামি এলাকার মধ্যে পড়ে প্রান্তিক এলাকা, যেখানে জনবসতি পূর্ণ এলাকা, প্রচুর মানুষ বসবাস করেন, প্রচুর ঘরদোর রয়েছে, বাড়ি রয়েছে, ঠিক তার মাঝে একটি হোটেল। আর সেই হোটেলে এই বোমা বাঁধার কাজ চলছিল বলে কিন্তু এই মুহূর্তে অভিযোগ। এবং যেটা বলা হচ্ছে যে এখানে বোমা বাঁধার কাজ চলছিল, পুলিশ গোপন সূত্রে খবর পায়, তারপরে পুলিশ ঘটনাস্থলে আসে, রেড করে, এবং রেড করার পর তারপরে কিন্তু ইতিমধ্যে এই ঘটনায় প্রায় 7 জনকে পুলিশ আটক করেছে এবং প্রায় 50টির মতো তাজা বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবার তোমাকে যেটা দেখানোর আমি চেষ্টা করবো সেটা হলো, তুমি দেখো, এটা যদি হোটেল হয়, ঠিক তার আশেপাশে কত বাড়ি রয়েছে, কত ঘর রয়েছে, এবং তার পাশাপাশি বলা যেতে পারে এই এলাকাটি পুরোটাই কিন্তু জনবসতিপূর্ণ এলাকা, অর্থাৎ প্রচুর ঘর বাড়ি রয়েছে। ফলে সেখানে দাঁড়িয়ে এরকম একটি হোটেলে যদি কোনো কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে যেত, তাহলে সেটি কতটা ভয়ঙ্কর হতে পারতো তা তুমি কার্যত ছবি দেখলেই বুঝতে পারছো। এবং তার পাশাপাশি সব থেকে বড় বিষয় যে বোমা বাঁধার কাজ এই প্রান্তিক এলাকায় বারবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা ঘটে চলেছে এই হোটেল কেন্দ্রিক। অর্থাৎ কখনো বোমা উদ্ধারের ঘটনা, কখনো মধুচক্রের ঘটনা, এই যে বারবার একের পর এক ঘটনা, তা কিন্তু রীতিমতো একটা প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। যদিও পুলিশ প্রশাসন, এসডিপিও অর্থাৎ মহকুমা পুলিশ আধিকারিক, তার পাশাপাশি 2 থানার ওসি মিলে এসে গতকালকে রাত্রেবেলায় কিন্তু তারা এই হোটেলটি, তুমি দেখতে পাচ্ছ যে ছবি তোমাকে দেখাচ্ছে এই মুহূর্তে, এই হোটেলে এসে রেড করে এবং তারপরেই কিন্তু এই বোমাগুলিকে উদ্ধার করা হয়। এবং তার পাশাপাশি একদিকে যেমন বোমাগুলিকে উদ্ধার করা হয়, তার পাশাপাশি ঘটনাস্থল থেকে 7 জনকে আটক করা হয়েছে। এবং এই যাদেরকে আটক করা হয়েছে তারা কিন্তু সকলেই শাসক দল তৃণমূল ঘনিষ্ঠ, এবং তার পাশাপাশি যে মন্ত্রী ঘনিষ্ঠ নেতার দখলে এই হোটেল রয়েছে তারই কিন্তু সকলেই কাছের মানুষ। ফলে সেখান থেকে তুমি বুঝতেই পারছো যে এই যে 6 জনকে পুলিশ হেফাজতে নিয়েছে, তাদের মধ্যে কি সেই মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতা রয়েছে?
না দেখো, তাদের মধ্যে মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতা নেই, সেই তৃণমূল নেতা ঘনিষ্ঠ কর্মীরা রয়েছেন। রাজু মোল্লা সহ সবুর যাদের নাম উঠে আসছে মূলত তারা সকলেই এই নেতা ঘনিষ্ঠ, এবং যেটা জানতে পারা যাচ্ছে যে এই হোটেল কিন্তু সেই নেতার নামে নেই, সেই নেতা রীতিমতো এটিকে দখল করে চালাতেন এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। ফলে সেখান থেকে তুমি বুঝতেই পারছো সেখান থেকে হোটেল মালিক যে আসল হোটেল মালিক তার কোনো বক্তব্য বা তার কোনো খোঁজ? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন সেটাই খোঁজার চেষ্টা করছে যে হোটেল মালিককে, আসল হোটেল মালিক তিনি কেন হোটেলটিকে তৃণমূল নেতা দখল করেছিল, কি কারণে দখল করেছিল, সেগুলি সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। কিন্তু গোটা ঘটনা তদন্ত করলেও প্রশ্নচিহ্নটা কোথায় উঠে যাচ্ছে যে একেবারে জনবসতিপূর্ণ প্রান্তিকের মতো এলাকায় একটি হোটেলের মধ্যে বোমা মজুত করে রাখা, বোমা বাঁধার কাজ করা, এমনটা একটা অভিযোগ। তার পাশাপাশি এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো একটা রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। চাপানোতরটা কোথায়? সেটা হলো বিরোধীরা দাবি করছেন বিধানসভা নির্বাচন সামনে আসছে, তার আগে শাসক দল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই বোমা বাঁধার কাজ করছে। কারণ যে তৃণমূল নেতার নাম উঠে আসছে সে যেমন একদিকে বলা যেতে পারে এই এলাকার দায়িত্বে রয়েছেন, তার পাশাপাশি এর আশেপাশের প্রায় 3টি পঞ্চায়েত এলাকার দায়িত্বে রয়েছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই নির্বাচনের আগে শুধুমাত্র কি তাহলে এলাকা দখল করতে, নিজের ক্ষমতা বল প্রয়োগ করতে কি বোমা বাঁধার কাজ করাছিলেন তার কর্মীদের দিয়ে? এমনটাই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং বারবার তোমাকে বলছি যে তৃণমূল নেতা, মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতার নাম উঠে আসছে, তার নাম প্রকাশ্যে না বলার একটাই কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই হোটেলটি তার নামে নেই, কিন্তু স্থানীয় সূত্র দাবি করা হচ্ছে বা স্থানীয় তরফে আমরা জানতে পারছি সূত্রে যে এই হোটেলটি তিনি কার্যত দখল করে চালাতেন। ফলে সেখানে দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো, তুমি দেখলেও বুঝতে পারবে হোটেলে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, অর্থাৎ তিনি রীতিমতো এই হোটেলটিকে বাড়াচ্ছিলেন, বড় করছিলেন। এবং সে জায়গায় দাঁড়িয়ে ঠিক সেখানেই যখন বোমা বাঁধার কাজ চলছে, তাহলে তুমি বুঝতেই পারছো কতটা আতঙ্কিত পরিস্থিতি তৈরি হতে পারে। যে তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছ থেকে আরো আপডেট আমরা অবশ্যই নেব। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি বীরভূমের জেলা সভাপতি বিজেপির ধ্রুব সাহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ধ্রুববাবু, কি বলবেন? প্রান্তিকে একটি হোটেল যেটি একেবারে জনবসতিপূর্ণ এলাকায়, সেখান থেকে প্রায় 50টি তাজা বোমা উদ্ধার হয়েছে, বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার হয়েছে, এবং পুলিশের তরফ থেকে যে সন্দেহ যে এর ভেতরেই, হঠাৎ হোটেলের ভেতরেই বোমা মজুত রাখা এবং তৈরির কাজ চলছিল, এবং এই হোটেলটি এক মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতার দখলে রয়েছে। কি বলবেন? দেখুন, মন্ত্রী ঘনিষ্ঠ হলে তো এই রাজ্যে কিছু হয় না। কিছুদিন আগে মধুচক্র চলছিল এরই একটা হোটেলে, সবাই জানাজানি হলো, জানলো কে কার হোটেল, কার সঙ্গে কারা যুক্ত, কিন্তু দেখলাম তার কেউ চূড়ো স্পর্শ করতে পারলো না। তার কারণ হচ্ছে যে মন্ত্রীর হাত, তৃণমূলের ট্যাগ আছে, সেই কারণে হলো না। আর আজকে যখন দেখা যাচ্ছে বোমা উদ্ধার হলো, বোম তৈরি হচ্ছে, এই 26-এর নির্বাচনকে তৃণমূলের যা পরিকল্পনা, সন্ত্রাস, ভয় প্রদর্শন, এর মাধ্যমে পার করার একটা প্রচেষ্টা, যেটা বিগত কিছুদিন ধরেই দেখছি যে নানুরে, বোলপুরে এবং লাভপুরে এই ধরনের ঘটনা ঘটছে। বোম ফেলে দেওয়া বিজেপির কর্মীর বাড়িতে, কারো বাড়িতে ফুল এবং মালা, ধুতি পাঠিয়ে দেওয়া, আরএসএস স্বয়ংসেবককে পার্টি অফিসে ডেকে নিয়ে ধমকি দেওয়া, দেখা যাচ্ছে সবকিছুর সঙ্গে তৃণমূল যুক্ত। এবং তৃণমূলের যারা যুক্ত তাদেরকে কাউকে কিছু করা হচ্ছে না, পুলিশ নীরব থাকছে এবং ভয়ের বাতাবরণ তৈরি করছে। আমরা উদ্বিগ্ন, আমরা চিন্তায় আছি যে আগামী দিনে কোন পথে যাবে। 26-এর নির্বাচন যদি নিরপেক্ষ করতে হয় এবং সন্ত্রাসহীন করতে হয়, এই সমস্ত নেতাদেরকে সবাইকে গ্রেফতার করা উচিত। এরা কেউ পলিটিক্যাল নেতা নয়, এরা সমাজ বিরোধী, সমাজকে ব্যবহার করে নিজের রোজগার করার জন্য রাজনৈতিক দলে নাম লিখিয়েছে, এদের ব্যবস্থা হওয়া উচিত। ধন্যবাদ ধ্রুববাবু। ধ্রুব সাহা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আমি আরো একবার প্রসেনজিতের কাছে চলে যাব। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রান্তিক থেকে। প্রসেনজিৎ, ধ্রুব সাহা যে বক্তব্যটা, তার কথায় যে বিষয়টা উঠে এলো, যেমনটা তিনি বলছিলেন যে বোলপুর, লাভপুর, তার পাশাপাশি আমরা দেখলাম প্রান্তিক এই যে এলাকাগুলো বীরভূমের, সেখানে কিন্তু একের পর এক বোমা উদ্ধার এবং তার পাশাপাশি মধুচক্র, এরকম একাধিক অভিযোগ উঠে আসছে। সামনেই নির্বাচন, তার আগে এই ঘটনাগুলো তো কাম্য নয়।
দেখো একেবারেই কাম্য নয়, এবং নির্বাচনের আগে এই ঘটনাগুলো যেমন সাধারণ মানুষের মধ্যে ভীতি ভয় সৃষ্টি করছে, তার পাশাপাশি রাজনৈতিকভাবে তৃণমূলের তো অস্বস্তি বৃদ্ধি করছে, কারণ সবকিছুতেই বারবার তৃণমূলের নাম জড়িয়ে যাচ্ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সব থেকে বড় যেটা প্রশ্ন হয়ে দাঁড়ায় যে শাসক দলের যারা নেতা রয়েছে, অর্থাৎ বীরভূম জেলার সর্বোচ্চ কমিটি, কোর কমিটি, তারা কি পদক্ষেপ নেবে, তারা কি ব্যবস্থা নেবে, এবং এই ঘটনার পদক্ষেপের পর, এই ঘটনার পরে তারা কি কি দলীয় তরফে বার্তা দেন, সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। কারণ একেবারে দলীয় তরফে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বার্তা দেওয়া হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে, এবং বিরোধীরা তারাও বা কি বলছেন এরপর সেদিকেও আমরা নজর রাখবো। প্রসেনজিৎ, ধন্যবাদ তোমায়। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি প্রান্তিক থেকে ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের শোনাবো পুলিশ কি বলছে এই ঘটনায়। এখানে একটা অ্যাবেন্ডেন্ট হিসাবে কিছু বমগুলো রাখা আছে, তো ওটাকে ওয়ার্কআউট করার জন্য আমরা টিম একটা ফর্ম করি অ্যান্ড আমরা আসি এখানে। তারপরে আমরা দেখতে পাই ওখানে কিছু বম লাইক কিছু বাকেটে রাখা ছিল, তো ওটাকে আমরা কর্ডন করি। তারপরে আমরা বিডিডিএস টিম, ফায়ার যে এসওপি আছে, এসওপি, আমরা টিমগুলোকে আজকে ডাকি, ওটাকে নিয়ে আমরা অ্যাজ পার দি প্রোটোকল ডিসপোজ করা হবে। এক স্পেসিফিক কেস আমরা স্টার্ট করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।